ক্লাস 8-এর চাপ বলয় সম্পর্কে বলেছিলাম। আজ 6 ও 7 মেরু দেশীয় উচ্চচাপ বলয়। সুমেরু উচ্চচাপ বলয় উত্তর গোলার্ধে 80 ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে 90 ডিগ্রি দক্ষিণ বিন্দু পর্যন্ত যে চাপ বলয় রয়েছে তাকে সুমেরু উচ্চচাপ বলয় বলে। তাহলে এই নিরক্ষরেখার উপরের অংশটাকে বলা হয় উত্তর গোলার্ধ। এই উত্তর গোলার্ধে 80 ডিগ্রি অক্ষাংশ থেকে 90 বিন্দু পর্যন্ত যে চাপ বলয়টা থাকছে সেটাই হচ্ছে সুমেরু উচ্চচাপ বলয়। কুমেরু উচ্চচাপ বলয় দক্ষিণ গোলার্ধে 80 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ থেকে 90 ডিগ্রি দক্ষিণ বিন্দু পর্যন্ত যে চাপ বলয় রয়েছে তাকে কুমেরু উচ্চচাপ বলয় বলে। তাহলে এই নিরক্ষরেখার নিচের দিকে দক্ষিণ গোলার্ধ, এই দক্ষিণ গোলার্ধে 80 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা থেকে 90 বিন্দু পর্যন্ত যে চাপ বলয় থাকে সেটাই হচ্ছে কুমেরু উচ্চচাপ বলয়। উৎপত্তির কারণ: এক, তির্যক সূর্যরশ্মি। মেরু অঞ্চলে তির্যক সূর্যরশ্মি পড়ার বাতাস শীতল ও ভারী হয়ে উচ্চচাপ হয়। তাহলে সূর্যের আলো নিরক্ষরেখাতে লম্বা বলে সেখানে তাপমাত্রা বেশি, আর দুই মেরু অঞ্চলে তির্যকভাবে পড়ার জন্য সেখানে শীতল ও ভারী হয়, আর এখানে তখন নিম্নচাপ থাকে, উচ্চচাপ থাকে। এবার দুই, অল্প জলীয় বাষ্প। অল্প জলীয় বাষ্প কম হলে সেখানে উচ্চচাপ অবস্থিত। তাহলে সূর্য নিরক্ষীয় অঞ্চলে যখন লম্বাভাবে কিরণ দিচ্ছে সেখানে জলভাগ বেশি থাকার জন্য সেখানে জলীয় বাষ্প ধারণ করে রাখতে পারছে, কিন্তু দুই মেরু অঞ্চলে সেরকম জলীয় বাষ্প থাকে না, সেই জন্য সেখানে উচ্চচাপ অবস্থান করে। আবর্তন বেগ। মেরুতে আবর্তন বেগ কম বলে বায়ুর ঘনত্ব বেশি এবং উচ্চচাপ সৃষ্টি হয়েছে। পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করার জন্য পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলে আবর্তন বেগ বেশি, সেই জন্য এখানে নিম্নচাপ অবস্থান করছে। আর দুই মেরু অঞ্চলে আবর্তন বেগ কম থাকার জন্য সেখানে বায়ুর ঘনত্ব কম এবং বায়ুর ঘনত্ব বেশি এবং উচ্চচাপ অবস্থান করছে। এই হলো আজকে ক্লাস 8-এর